দুদিনের জ্বর সারাতে দোকান থেকে চেনা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছেন। এভাবেই কি সাধারণ অসুখ বিসুখের সঙ্গে লড়তে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন বছরের পর বছর? শুধু নিজেই খাচ্ছেন না, বাড়ির শিশু ও বয়স্কদেরও খাওয়াচ্ছেন। তাতেই কিন্তু বিপদ বাড়ছে। চেনা ওষুধই আর কাজ করছে না, অথবা তার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে বাঁচতে বিশ্বজুড়ে গবেষকরা অ্যান্টিবায়োটিকের বিকল্প উপায় খুঁজে চলেছেন। তবে খেয়াল করলে দেখা যাবে ঘরোয়া কিছু উপকরণও কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের বিকল্প হতে পারে। তবে কি সেই উপাদানগুলি, আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো এরকমই আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলে আসা সমস্ত স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লবঙ্গ ইউজেনল লবঙ্গের একটি উপাদান, যা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক ও ব্যথানাশক হিসেবে কাজ করে। এছাড়া এটি বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। হজমের সমস্যা ও যে কোনো সংক্রামক রোগ ব্যাধির প্রতিকারে আসতে পারে লবঙ্গ। রসুন, এতে অ্যালিসিন নামক একটি সালফার যৌগ থাকে, যা তার অ্যান্টিবায়োটিক গুণাগুণের জন্য দায়ী। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ক্ষতিকর ছত্রাকনাশক হিসেবে কাজ করে রসুন। হলুদ, হলুদের প্রধান সক্রিয় উপাদান হলো কারকিউমিন, যা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন। যুগ যুগ ধরে যেমন হলুদ এবং চুনের মিশ্রণ ব্যথানাশক হিসেবে কাজ করে আসছে, ঠিক তেমনই ঋতু পরিবর্তনের ফলে যে সমস্ত সর্দি কাশি হয় সেগুলি সারাতেও হলুদ ভীষণভাবে কার্যকরী। আদা, আদার মূল উপাদান হলো জিঞ্জেরল, যা সর্দি, কাশি, শ্বাসযন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে। আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিম, নিমে প্রায় 140 রকমের উপাদান রয়েছে, যেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক হিসেবে ভীষণ কার্যকরী। এছাড়া অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণও রয়েছে নিমের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।